অযোধ্যার রাজ সরোবর আর তার রক্ষকদের এরকম দুর্গতি ওই বালকরা করেছে? দাদা অবশ্যই কি ওদের সাহায্য করছে। ভ্রাতা লক্ষণ, ওরা তো পালিয়ে গেল, আজও ধরতে পারলেন না ওদেরকে? আমার তো মনে হয় কোনো উচ্চ বংশের বালকেরা, যারা আপনাদের সকলের এই দুরবস্থা করেছে। সৈনিকরা, বলে দাও তোমাদের অযোধ্যার রাজাকে যে মাতা সীতাকে পরিত্যাগ করার পরে প্রভু শ্রীরামের জয়শ্রী ওনার থেকে দূরে চলে গেছে। এবার আপনার প্রভু সেনা আমাদের মতো বালকের সাথে যুদ্ধ করতে অসমর্থ। এই দুই নাবালকের এত দুঃসাহস! হনুমান, যত শীঘ্র সম্ভব সব গুরুজন, মন্ত্রীদের এবং অন্য সভাসদদের রাজসভায় আমন্ত্রিত করো। যথা আজ্ঞা প্রভু। কি বিচার উৎপন্ন হয়েছে প্রভুর হৃদয়ে? উনি আবার রাজসভা এই বালকদের বিরুদ্ধে কিছু করার জন্য ডাকছেন না তো? দুবার তো লক্ষকুশের যুদ্ধ রঘুবংশীয়দের সাথে হতে হতে থেমে গেছে, এবার জানি না এর পরে কি হবে। প্রভুর উপহার তো এসে গেছে মা। এখন শুধু এটুকুই মনস্কামনা যে শীঘ্রই উনিও আসুন আর ওনার সাথেই আমাদের নিয়ে যান। লব কুশের ধনু, এগুলো তো ভেঙে গেছে। ওদের কোনো সংকটের সম্মুখে পড়তে হয়নি তো? মাতা, আপনি চিন্তা করবেন না, ওই আমাদের একটু মনোসংযোগ হারিয়ে গেছিল, তাই এরকম হলো, আমাদের উপর কোনো সংকট আসেনি। হ্যাঁ, আমাদের কোনো বিপদ কি করে হতে পারে? মা, তুমি এসব চিন্তা ছেড়ে দিয়ে পূজা আরম্ভ করো। আর সব চিন্তা আমাদের উপর ছেড়ে দাও। এবার তো আমরা পুষ্প এমন ভাবে আনবো যে কেউ জানতেই পারবে না যে কাজটা লব করেছে না কুশ। আমাদের উপর বিশ্বাস করুন মাতা। সৈনিকরা, বলে দাও তোমাদের অযোধ্যার রাজাকে যে মাতা সীতাকে পরিত্যাগ করার পরে প্রভু শ্রীরামের জয়শ্রী ওনার থেকে দূরে চলে গেছে। এই দুই বালকের কথা আগামী দিনে অযোধ্যার সব প্রজাদের মুখে মুখে ঘুরবে। মহারাজ শ্রীরামচন্দ্রের প্রজাদের হতাশা ব্যঞ্জনা, ওনার প্রভুত্বে যদি কোনো ক্ষতি হয়ে থাকে তার আগেই আমাদের কিছু একটা করে ফেলতে হবে। পুত্র রাম, আপনাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। অশ্বমেধ যজ্ঞ? কিন্তু প্রভু তো মাতা সীতাকে আগেই ত্যাগ করেছেন, তাহলে স্ত্রীর অনুপস্থিতিতে অশ্বমেধ যজ্ঞ কি করে সম্পূর্ণ হবে গুরুদেব? তার জন্য তো বিবাহিত যুগলকে একসাথে যজ্ঞ করা অনিবার্য হয়ে থাকে। সেই অবস্থায় প্রভু শ্রীরামের দ্বিতীয়বার বিবাহ করে নেওয়া উচিত। এ কি কথা বললেন উনি? প্রভু মাতার উপস্থিতিতে
আরেকবার বিবাহ কিভাবে করতে পারেন? আর তারপরে ওনার তো 2 পুত্রও রয়েছেন। যদি মাতা এটা জানতে পারেন তাহলে উনি সম্পূর্ণরূপে ভেঙে পড়বেন। কথা দিয়েছি আমি সম্পূর্ণ জীবন এক পত্নীর প্রতি সমর্পিত থাকার কথা। তা সত্ত্বেও আপনারা পুনর্বিবাহের প্রস্তাব কি করে দেন? রাজধর্ম নির্বাহ করার জন্য আমি অবশ্যই আমার পত্নীর থেকে বিচ্ছিন্ন হয়েছি, কিন্তু আমার প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করব না। রঘুকুল রীতি সর্বদা চলে এসেছে, প্রাণ গেলেও প্রতিশ্রুতি যেন ভঙ্গ না হয়। কিন্তু তাহলে ধর্মের স্থাপনা কি করে হবে মহারাজ? পুনরায় অশ্বমেধ যজ্ঞ হবে না প্রভু? অযোধ্যার শক্তি ক্ষীণ হয়ে যাবে মহারাজ। আপনার মাহাত্ম্য খণ্ডিত হবে মহারাজ। এইভাবে তো প্রভু পূর্ণরূপে ভেঙে পড়বেন। অশ্বমেধ যজ্ঞ না করতে পারলে উনি নিজেকে বিফল মনে করবেন। মহর্ষি, কোনো তো উপায় রয়েছে। শাস্ত্রানুসারে এমন কোনো বিধি নিশ্চয়ই রয়েছে যার ফলে আমার প্রভু অশ্বমেধ যজ্ঞ দ্বিতীয় বিবাহ না করে সফল হতে পারে। মহর্ষি, সেই উপায় তো আপনিই বলতে পারেন। আমাদের এবং জগৎ সংসার এতে জ্ঞাত যে আপনি এক বিবাহ বচন দিয়েছিলেন, আর আপনার বচন ভঙ্গ হয় এমনটা কেউ চাইবে না। হনুমান বলার পরে মাতা জানকীর অনুপস্থিতিতে অশ্বমেধ যজ্ঞ করবার জন্য স্বাস্থ্যসম্মত উপায় আমাদের বের করতেই হবে। পত্নীর অনুপস্থিতিতে রাজা ওনার স্বর্ণের মূর্তি বানিয়ে অশ্বমেধ যজ্ঞ করতে পারেন। একদিক দিয়ে ভালোই হলো, এভাবে না প্রভুর প্রতিজ্ঞা ভঙ্গ হবে আর রাম রাজ্যের স্থাপনাও হয়ে যাবে। মহর্ষি, এটা তো অতি উত্তম উপায়। এতে তো কোনো অসুবিধে নেই। গুরুদেব, আপনার এই সমাধানের জন্য আমি অসত্য বচন বলার দোষ থেকে মুক্ত হলাম। এখন রাজধর্ম পালন করার জন্য আমি আমার সীতাকে দেওয়া কথাও বজায় রাখতে পারবো। প্রত্যুত্ত পণ্যমতি। হনুমান, তুমি সূর্যদেবের শিষ্য, গুণী, জ্ঞানী, বিভিন্ন কলায় পারদর্শী হবার জন্য ত্রিলোকে তোমার খ্যাতি ছড়িয়ে পড়েছে। এবার তুমি আমার আর একটা উপকার করো। তোমার মূর্তি বানানোর দক্ষতা দিয়ে আমার সীতার একটা সজীব স্বর্ণ প্রতিমা বানিয়ে আমাকে তার উপস্থিতির অনুভব করিয়ে দাও। প্রভু, আপনি আমাকে এত বড় সৌভাগ্যের পাত্র বানালেন। মাতার প্রতিমা গড়ার থেকে বেশি প্রসন্নতা আর গর্বের ব্যাপার এই ভক্ত আর পুত্রের জন্যে আর কি হতে পারে? বীর হনুমানের মতন সর্বোত্তম কলাকার যদি বৌদিমাতার মূর্তি নির্মাণ করে, তবে নিঃসন্দেহে সেই মূর্তিটাও জীবন্ত হয়ে উঠবে। জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা চলিবা
প্রবেশ করার সাথে সাথেই একটা সুখকর অনুভব আমার তৃপ্ত হৃদয়কে শীতল করে দিল। সীতা প্রত্যক্ষ রূপে যেন আমার সম্মুখে এসে গেছে। প্রভু, আমার দ্বারা বানানোই মাতার প্রতিমা আপনার কল্পনার অনুরূপ কি? প্রভু বলুন না, এই কাজে আমার থেকে কোনো খামতি বা কোনো ত্রুটি হয়ে যায়নি তো? হনুমান মাতা পুত্রের জন্ম দেন, কিন্তু তুমি পুত্র হয়ে আজ মাতার জন্ম দিয়েছ। তোমার কার্যে কোনো খামতি নেই হনুমান, বরং আমার এমন অনুভূতি হচ্ছে যেন যেন তুমি আমাকে আমার সীতার সাথে মিলিত করেছ। প্রভু, এই মিলন তো এখনো অসম্পূর্ণ। আমার পূর্ণ বিশ্বাস মাতার পুজো সম্পূর্ণ হলেই আপনার ওনার সাথে মিলন বাস্তবিকভাবেই সম্পূর্ণ হবে। মা ললিতা, সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তি নিয়ে আপনার পুজো সম্পন্ন করেছি আমি। আমায় আশীর্বাদ করুন মা, আমায় এবং আমার পুত্রদের আমার স্বামী শ্রীরামের সাথে সাক্ষাতের মুহূর্ত উপহার দিন। আমার মনস্কামনা শুধু এটুকুই যে ওই মুহূর্ত শীঘ্রই আসবে। হনুমান, সময় এসে গেছে পরবর্তী অশ্বমেধ যজ্ঞ শুরু করার। সর্বত্র ঘোষণা করে দাও হনুমান, আর সব মিত্র রাজা, বিদ্বান, ব্রাহ্মণদের আর ঋষিদের নিমন্ত্রণ করার ব্যবস্থা করো। প্রণাম মহর্ষি, আমি অযোধ্যা থেকে আপনার জন্য প্রভু শ্রীরামের নিমন্ত্রণ নিয়ে এসেছি। মা, আপনি কি আমার প্রার্থনা শুনে নিলেন? আপনারই কি চমৎকার এটা যে আমার স্বামী প্রভু শ্রীরাম আমাদের সকলকে ডেকে পাঠিয়েছেন। প্রভু শ্রীরামের নিমন্ত্রণ? হ্যাঁ মহর্ষি, প্রভু শ্রীরামের অশ্বমেধ যজ্ঞে অংশগ্রহণ করার নিমন্ত্রণ। প্রণাম। বিশ্বাস করতে পারছি না। মা, আপনিই বলুন, আমি যা শুনলাম সেটা কি সত্য? কিন্তু এটা কিভাবে সম্ভব? স্ত্রীর অনুপস্থিতিতে কোনো রাজার অশ্বমেধ যজ্ঞ করা অসম্ভব। আমি তো ওখানে নেই। আমার স্বামী শ্রীরাম কিভাবে যজ্ঞ করতে পারেন? এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন আপনিই বলুন। নিজের ভক্তের উপর আশার কিরণ দেখিয়ে নিরাশার অন্ধকারে কিভাবে ফেললেন আপনি? প্রভু শ্রীরামের সাথে মিলনের জন্য, আমার পরিবারের পুনর্মিলনের জন্য আমি আপনার উপাসনা করছিলাম, কিন্তু আজ তো উনি আমার সঙ্গ ছাড়াই যজ্ঞ করছেন। উনি আবার... না না, এটা কখনোই হতে পারে না। আমার স্বামী দ্বিতীয় বিবাহ কখনোই করতে পারেন না। যাই হোক না কেন, আমি নিজের চোখে দেখতে চাই। আমাকে সাহায্য করুন মা, সাহায্য করুন। স্বয়ং ওখানে গিয়ে স্বামীর সাথে কথোপকথনে সাহায্য করুন যে উনি আমায় ছাড়া অশ্বমেধ যজ্ঞ কিভাবে করতে পারছেন। রাজধর্মকে নির্বাহ করাটা অনিবার্য, অন্যথায় তোমাকে ছাড়া আমি অশ্বমেধ যজ্ঞ কখনোই করতাম না। কত ভালো হতো যদি তোমার এই মূর্তির স্থানে তুমি স্বয়ং আমার সাথে থাকতে। আমার প্রবল ইচ্ছা প্রিয়া যে আমরা
এই বিরহের যন্ত্রণার জন্য বাধ্য না হয়ে পড়ি, আর শীঘ্রই আমাদের পুনর্মিলন হোক। আমি জানতাম আপনি আমার অনুপস্থিতিতে এই যজ্ঞ কখনোই করবেন না। আমি এখানে নেই, তাই আমার প্রতিমা আমার স্থানে রয়েছে। সীতা, সীতা, না, আমার সীতা নয়, তার অনুভূতি মাত্র। আমার স্বামী, আমার প্রভু শ্রীরাম দ্বিতীয় বিবাহ করেননি। উনি তো আমায় আবার গ্রহণ করতে ইচ্ছুক। মা, আশীর্বাদ করুন আমায়। আমার পুত্র, আমার লবকুশ যেন আমার স্বামীর সাথে দেখা করার সুযোগ পায়। মনে হয় এই যজ্ঞ সম্পন্ন হওয়ার পরেই এমন শুভ মুহূর্ত আবির্ভাব হবে যাতে শ্রীরাম ও দেবী সীতার মিলন সম্ভব হয়ে উঠবে। মহর্ষি, আমার হৃদয়ে তো কবে থেকে এই একটাই ইচ্ছে, এই কার্যকে সম্পূর্ণ করার জন্য আমি নিজের হাতে যজ্ঞে সহযোগিতা করব।
গতবারের অশ্বমেধ যজ্ঞের মতো এইবারও আমি ভ্রাতা শত্রুঘ্নকেই এই দিগ্বিজয়ী যাত্রা সুনিশ্চিত করার সেনাদের সেনাপতি আর হনুমানকে এই যজ্ঞের অশ্ব এবং সেনাদের রক্ষক ঘোষণা করছি। আয়ুষ্মান ভব। প্রণাম মহারাজ। গতবারের মতোই আপনার পুষ্কলকে আপনার সেবা করার সুযোগ দিন। অবশ্যই পুত্র পুষ্কল, তুমি সঠিক সময়ে বাড়ি ফিরে এসেছ। আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে এইবারও তোমরা তিনজন রঘুবংশের পতাকা নত হতে দেবে না। এই অশ্ব পুনরায় দিগ্বিজয়ী যাত্রা সম্পূর্ণ করে ফিরবে। ভীষণ আনন্দের মুহূর্ত। চারিদিকে প্রভু শ্রীরামের নামে জয়ধ্বনি হচ্ছে। আমার পূর্ণ বিশ্বাস এই দিগ্বিজয় যাত্রা সম্পূর্ণরূপে সফল হবে, এতে কোনো বিঘ্ন আসবে না। পূর্বের মতোই আমরা সকল বাধা আর বিপত্তির মোকাবিলা ভালোভাবেই করব। রাম রাজ্য স্থাপন হওয়ার হেতু হয়তো এই দিগ্বিজয় যাত্রাকে প্রভু শ্রী রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের অশ্বকে বাধা দেওয়ার সাহস কেউ করবে না।
এসব কি হচ্ছে? যজ্ঞের অশ্ব আর আমাদের সৈনিক কোন অনিষ্টকারী শক্তির প্রভাবে স্তম্ভিত হয়ে গেল? এ কেমন বিচিত্র আর অনর্থকারী ঘটনা! কি করে উৎপন্ন হলো এই বিপদ? এ কি করে সম্ভব? এ তো সত্যি অশুভ লক্ষণ। ওখানে তো যেন সমগ্র প্রকৃতি স্তম্ভিত হয়ে গেছে, আর এখানে বায়ুর এত তীব্র প্রবাহ। অবশ্যই এখানে কোনো ভীষণ শক্তিশালী আসুরিক শক্তির বসবাস রয়েছে। আপনি একদম চিন্তা করবেন না মহাবলী হনুমান। এত বছরের কঠোর পরিশ্রম আর অভ্যাস আমাকে আরো সক্ষম বানিয়ে দিয়েছে। আমাকে অনুমতি দিন, আমি এগিয়ে গিয়ে খোঁজ নিচ্ছি যে এখানে কোন শক্তির প্রভাব রয়েছে। পুষ্করের মধ্যে আসা পরিবর্তনগুলো অত্যন্ত প্রশংসনীয়। আত্মবিশ্বাসের সঙ্গে ওর ব্যবহারও অত্যন্ত বিনয়ী, আর ও নিজের উত্তরদায়িত্ব খুব ভালো মতন বুঝতে পারে, আর তা পালন করতে ও বীর হনুমানের সম্মতি পর্যন্ত প্রার্থনা করল। সেটাই ভালো হবে পুষ্কল, তুমিই বরঞ্চ এগিয়ে গিয়ে দেখো এই অদ্ভুত পরিস্থিতির কারণটা কি। এক্ষুনি যে অনিষ্টকারী শক্তিটা আমি দেখলাম, অবশ্যই এটা কোনো সংকটের সংকেত। কিন্তু পুষ্কল তো সেদিকেই এগিয়ে চলেছে। আমায় পুষ্কলকে আটকিয়ে তার রক্ষা করতে হবে। দাঁড়াও পুষ্কল, আর এগিয়ে যেও না তুমি, দাঁড়াও দাঁড়াও তুমি পুষ্কল, সামনে এগিয়েও না। এ তো কোনো অজ্ঞাত শক্তি, যেটা নিজের বিস্তার করে বীর হনুমানকে নিদ্রিত করছে। আমারও যদি ওনার মতোই সংকটের আভাস পাওয়ার সামর্থ্য থাকতো, তাহলে এই পরিস্থিতি হতো না। উনি তো আমাকে রক্ষা করে নিলেন, কিন্তু নিজেই বিপদের সম্মুখীন হলেন। ওনার উপরে এই শক্তির প্রভাব বেড়েই চলেছে। নিষ্ক্রিয় নিস্তেজ হয়ে পড়ছে বীর হনুমান। যদি সংকট মোচন হনুমান স্তব্ধ হয়ে যায়, তাহলে সবার উপর সংকট নেমে আসবে। মহাবলী হনুমান! এটা কত বড় সংকট, যার প্রভাব বীর হনুমানও সহ্য করতে পারলেন না। এই শক্তির প্রভাব থেকে ওনার অতি শীঘ্রই মুক্তি পাওয়াটা আবশ্যক। মহাবলী হনুমান,
রাম ভক্ত হনুমানের এই অবস্থা কি করে হতে পারে? এই অজ্ঞাত মহাসংকটের হাত থেকে কি করে মুক্ত হবে হনুমান? ধর্মের জন্যে, রাম রাজ্যের জন্যে, মর্যাদার জন্যে, প্রভু রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের জন্যে হনুমানের ক্রিয়াশীল হওয়াটা ভীষণই আবশ্যক। জয় শ্রীরাম। সে মহাবলী হনুমান, যার রন্ধ্রে রন্ধ্রে ধর্ম আর ভক্তির তেজ প্রবাহিত হচ্ছে, তাকে কোনো অনিষ্টকারী কালো মায়া না প্রভাবিত করতে পারবে, না বন্দী করতে পারবে। বিচিত্র বিকৃত সংসার এটা, যেন সবকিছু জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। এটা অবশ্যই কোনো মায়া ছিল যেটা মহাবলীকে বেশি সময়ের জন্য প্রভাবিত করতে পারেনি। কিন্তু এই রহস্যময় মায়া আসলে কি? ভ্রাতা শত্রুঘ্ন, আর নিকটে আসবেন না। আপনি আমাকে আগে জানতে দিন এটা কিরূপ মায়া, আর এটা কিভাবে ভাঙতে পারবো। এখানে তো সবকিছু যেখানে ছিল সেখানেই স্তব্ধ হয়ে গেছে। কিচ্ছু বুঝতে পারছি না যে কার প্রভাব এটা। এ তো সম্পূর্ণ নগরী দেখছি এই অজ্ঞাত শক্তির বশে রয়েছে। কিছু জ্ঞাত হলো বীর হনুমান? আমাদেরকে বলুন আপনি, আমরা কি সাহায্যের জন্য এগোবো? না, সমগ্র নগরী এর প্রভাবে পড়ে রয়েছে। আর এই ভয়ঙ্কর শক্তি তো ক্রমশ বেড়েই চলেছে। সেই জন্যে আপনারা সকলে একটু পিছনে সরে যান। হনুমান কি একাই সম্পূর্ণ নগর, শত্রুঘ্ন আর পুষ্কলকে নিয়ে সৈন্যগণ আর অশ্বকে মুক্ত করাতে পারবে? যে কোনো প্রকারে তো এটা জানা যাক যে এর পেছনে কে আছে আর কি আছে। যেই হো, যেখান থেকে এসে থাকো না কেন, তোমাদের সবাইকে শেষ করে দেব আমি। তোমাদের জানার পূর্বেই তোমাদেরকে গ্রাস করব আমি। এটা অবশ্যই কোনো ভীষণ বড় মায়াবী শক্তি, যা সকলকে এই রূপ স্তম্ভিত করে দিয়েছে। আমায় শীঘ্রই এটা জানতে হবে যে এই সব মায়া কে রচনা করছে। আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে আকর্ষণ করছে। তবে এটাই সেই মায়াবী দানব যে এই সব মায়া রচনা করেছে। আমি নিয়ে আসবো ওকে সঠিক পথে। কি এটা তো ধোঁয়ার মতো চারিদিকে উড়ে বেড়াচ্ছে। কে তুমি? লুকিয়ে লুকিয়ে আঘাত করছো? সাহস যদি থাকে তোমার, তাহলে আমার সম্মুখে এসে আঘাত করো।
যাচ্ছে যে আমার সম্মুখে আসতে তোমার ভয় লাগছে। সেই জন্যই তুমি লুকিয়ে রয়েছো কাপুরুষ। এদের সকলকে স্তম্ভিত করে বন্দি বানিয়ে রাখতে চাও তুমি? তাহলে শুনে রাখো, আমি তোমাকে কখনোই এটা করতে দেব না। তোমার মতো অসুর রাম কার্যে কোনোদিনও বাধা সৃষ্টি করতে পারবে না। এদের সকলের মুক্তি কোনো না কোনো উপায় নিশ্চয়ই পেয়ে যাব আমি, প্রভু শ্রী রামের কৃপায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ তো মুক্ত হয়ে গেল আমার প্রভুর নামে। এটা তো ভীষণই সহজ উপায়। জয় শ্রীরাম। চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মন্দাতে শারিখা দ্রণু ক্রোধে ধন্যবাদ মহাবলী হনুমান। নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী জয় শ্রীরাম। দূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে ভ্রাতা শত্রুঘ্ন, আপনাকেও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছি আমি। জয় শ্রীরাম। মহাবলী হনুমান, এসব কি হচ্ছে? এরা তো আবার স্তম্ভিত হয়ে গেল। এই পরিকল্পনা তো বিফল হয়ে যাচ্ছে। অন্য কোনো পরিকল্পনা কাজে লাগাতে হবে। যদি সকলকে একসাথে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনি, তাহলে হয়তো এই পরিকল্পনা কাজে আসবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাক, শেষ পর্যন্ত পরিকল্পনা সফল হলো। এরা তো পুনরায় স্তম্ভিত হয়ে গেল। কি করব আমি? কিভাবে এদের সুস্থ করে তুলবো? প্রত্যেক কার্য এবং পথে পরীক্ষার সম্মুখীন হতে হয়। একমাত্র পরীক্ষার্থী সফল হতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.